রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরূপে সোহাগকে নৃশংসভাবে হত্যা করার মামলায় গ্রেপ্তার মোহাম্মদ টিটন গাজীকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শনিবার বিকেলে এই আদেশ দিয়েছেন। এই হত্যা মামলায় টিটন গাজীকে নিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ৪ জন হলেন মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরূপে ছোট মনির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন যে অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে কিনা। তিনি আরও জানতে চেয়েছেন যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে পরিস্থিতি তৈরি করতে চাইছে তাতে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা। পুরান ঢাকায় গত বুধবার জনসমক্ষে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেটার প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেছেন যে এই প্রশ্ন আজকে সবারই সরকারের কাছে। কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে? আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি, যাকে ভিডিওতে দেখেছি হত্যা করছেন তাকে সরকার এখনও পর্যন্ত কেন অ্যারেস্ট করেনি। পুরান ঢাকার মিডফোর্ডে একজন ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে দ্রুত তার অঙ্গ সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনাখুনি রাজনীতি বন্ধ করতে হবে। রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে একে বিল্ডার্স নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায়। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। পুলিশ জানিয়েছে হামলাকারীরা ৪টি গুলিও করেছে। তাদের গুলিতে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা শরীফুল ইসলাম আহত হয়েছেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের বিজয়ী ৮ শিক্ষার্থীর নাম ঘোষণা করেছে। বিজয়ী শিক্ষার্থীরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সায়েদ আতিফ রায়হান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফারিসা জায়না জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাফিম করিম খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট মোহাম্মদ রেজওয়ানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট মোহাম্মদ সাফিউস সিফাত এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি নুফসাদ ফারুক ও ওয়াসিফ উদ্দিন। বিজয়ীরা চীনে হুয়াওয়ের সদর দপ্তরে আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। আজ ঢাকায় হুয়াওয়ের দক্ষিণ এশিয়া সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ৮ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়েছে।